কখনো অভিযোগ করার সুযোগই থাকে না যদি আপনার ইচ্ছেমতো খাওয়ার মতো পানি থাকে আর ইচ্ছেমতো খাওয়ার মতো খাদ্য থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি সেই দম চর্চা। নাক দিয়ে লম্বা করে দম নিয়ে আস্তে করে মুখ দিয়ে দম ছাড়া। এরপরে বঙ্গাসনে বসে হালকা উষ্ণ গরম পানি খেয়ে নিলাম। তুলসী গাছটা এত বেশি পরিমাণে ফুল ধরেছে, ভাবলাম ফুলগুলো ছেটে দেই। আমার বারান্দা বাগানে যতগুলো গাছ আছে তার সাথে সবচেয়ে বেশি যে যত্ন নেই যে গাছটির প্রতি সেটা হচ্ছে তুলসী গাছের। হিন্দু সম্প্রদায়ের অনেকের ঘরেই হচ্ছে তুলসী গাছ থাকে, এই কারণে প্রায় মুসলমানরাই এই তুলসী গাছ ঘরে রাখতে চায় না। বিষয়টি আমার কাছে এত বেশি হাস্যকর, কিন্তু ঠান্ডা লাগলে বা কাশি হলে ঠিক হিন্দু বাড়ি যেয়ে তুলসী গাছ থেকে পাতা এনে তারপরে ছেঁচে খেয়ে নেয়। আচ্ছা, তখন কি তাদের অশুচি হয় না বা পাপ হয় না? যাই হোক, পাপ পুণ্যের বিচার আমি করতে রাজি না। আমি শুধু জানি তুলসী গাছটা ভীষণ ভীষণ উপকারী। এমন একটা গাছ রাখতে পেরে আমি সত্যি সত্যি খুব বেশি ভালো ফিল করছি। একবার এডিক রিকেন ব্যারাককে প্রশ্ন করা হয়েছিল, প্রশান্ত মহাসাগরে অসহায়ভাবে সঙ্গীদের নিয়ে একটা ভেলায় চড়ে ২১ দিন ভেসে বেরিয়ে কি পেয়েছেন তিনি। তিনি জবাব দিয়েছিলেন, ওই অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় যে শিক্ষা আমি পাই তা হলো, যদি আপনার ইচ্ছে মতো যথেষ্ট খাওয়ার জল থাকে, ইচ্ছে মতো খাওয়ার জন্য খাদ্য থাকে, তাহলে কোনো ব্যাপারেই কখনো অনুযোগ জানানো উচিত নয়। টাইম পত্রিকায় একবার গাইদারকানালে আহত এক সার্জেন্টের গল্প বেরিয়েছিল। গোলার টুকরো গলায় লেগে সে আহত হওয়ার পর তাকে রক্ত দিতে হয়। সে ডাক্তারকে একটা চিরকুট পাঠিয়ে প্রশ্ন করে, আমি কি বাঁচবো? ডাক্তার জবাব দেন, হ্যাঁ। সে এবার লেখে, আমি কি কথা বলতে পারবো? এবারও উত্তর এলো, হ্যাঁ। সে তখন আরেকটা চিরকুট পাঠালো, তাহলে এত ভাবনায় পড়েছি কেন? আপনিও ঠিক এইভাবে নিজেকেই প্রশ্ন করতে পারেন, আমি বা এত দুশ্চিন্তা করছি কেন? হয়তো একটু ভাবলেই দেখতে পাবেন চিন্তার কারণটা সত্যিই অকিঞ্চিতকর। আমাদের জীবনের শতকরা ৯০ ভাগ ব্যাপারে ঠিক আর মাত্র ১০ ভাগই ভুল। আমরা যদি সুখী হতে চাই তাহলে আমাদের যে শতকরা ৯০ ভাগ ঠিক তার উপরই নজর রাখতে হবে, বাকি ১০ ভাগ ভুলকে অগ্রাহ্য করতে হবে। অন্যদিকে দুশ্চিন্তায় ভেঙে পড়ে যদি পাকস্থলীর আলসারে আক্রান্ত হতে চাই তাহলে এই শতকরা ১০ ভাগেরই উপর নজর দিয়ে ৯০ ভাগকে অগ্রাহ্য করতে হবে। ক্রোমওয়েলের আমলে ইংল্যান্ডের বহু গির্জায় চিন্তা করুন ও ধন্যবাদ জানান কথাগুলো খোদাই করা আছে। এই কথাগুলো আমাদের হৃদয়ে গেঁথে রাখা উচিত। আমরা যে যে জিনিসের জন্য কৃতজ্ঞ হতে পারি সে কথাই চিন্তা করা দরকার। আর আমাদের সমস্ত রকমের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এই ছিল আজকের বিষয়বস্তু। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও বুঝতে অসুবিধা থাকলে সেটাও কমেন্ট করে জানাবে।